প্রিয় দর্শক, কেমন আছেন সবাই? আশা করি ভালো। আজকে আপনাদেরকে একটি নতুন ব্লগ দেখাচ্ছি। সেটি হচ্ছে গণ অভ্যুত্থানে, যেটাকে আমরা দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলি, বাংলাদেশের দ্বিতীয় বিশ্বযুদ্ধ ছাত্র আন্দোলনের সময় আপনার বাংলাদেশের সবচাইতে বেশি যেই থানাটি ক্ষতিগ্রস্ত হয়েছে সেটি হচ্ছে গুলশান বারিধারায় বাটারা থানা। এই থানাতেই সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। থানার যা আছে সব কিছু পুড়ে থাকার, ভেতরে চেয়ার টেবিল কাগজপত্র আনুষঙ্গিক যা আছে কোনো কিছুই নেই, সব কিছু পুড়ে ছারকার। দুষ্কৃতিকারীরা এমনভাবে এখানে হামলা দিয়েছে, বেসিক্যালি এটা আমেরিকান এবং বিভিন্ন এম্বাসি এটার কাছাকাছি, তো যেই কারণে সবার টার্গেট, দুষ্কৃতিকারীদের টার্গেটই ছিল এটা। এই থানার পাশে যত গাড়ি ছিল, মোটামুটি নতুন পুরাতন বিভিন্ন মডেলের গাড়ি, আসামিদের কাছ থেকে আদায়কৃত বিভিন্ন গাড়ি, যেগুলা নিয়ে ক্রাইম টাইম করে, এই গাড়িগুলো এখানে রাখা হয় থানার পাশে। এই গাড়িগুলো এখানে ছিল, বাট দুষ্কৃতিকারীরা এসে সবগুলা গাড়িতে আগুন দেয়। একটা গাড়িও নেই সঠিক জায়গায়, সবগুলো পুড়ে ছারকার। ইভেন ভিতরের ডেকোরেশন থেকে নিয়ে ইঞ্জিন সহ যা আছে, চেসিস সহ যা কিছু দেখতে পাচ্ছেন, একদম মনে হচ্ছে যে একটা ভুতুড়ে শহর। এই শহরে কোনো কিছুই নেই এরকম মনে হচ্ছে। ইংলিশ ফিল্মের মধ্যে বিভিন্ন সময় দেখা যায় যে ডেড বডি প্লাস হচ্ছে মানে আগুন লাগার পরে একটা এলাকা কীরকম বিধ্বস্ত হয়, এই জায়গাটা দেখলে বোঝা যায়। এখন পর্যন্ত আপনার এই এলাকাটাতে এই গাড়িগুলা সেম অবস্থায় আছে। তো এখানে আসলে মনে হয় আর কি যে দেশে কী পরিমাণ ক্ষয়ক্ষতি হয়েছে আসলে এটা বলা বাহুল্য, হিসাব করে কুলকিনারা পাওয়া যাবে না। তবে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে এই সেতু ভবন এবং এই কিছু থানা, উত্তরা থানা, তারপরে হচ্ছে এই যে বাড্ডা থানা, বিভিন্ন ঢাকা শহরের বিভিন্ন জায়গায় থানাগুলোতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হয়েছে। তাদের ডকুমেন্টস সহ যা কিছু আছে সব কিছু পুড়িয়ে দেওয়া হয়েছে। তো এই জায়গাটায় আসার পর আমার বুকের মধ্যে একটু কামড় দিয়ে উঠলো এই যে গাড়িগুলো দেখে, যে কী পরিমাণ পুরানো হয়েছে, যে মানুষের যে মৃত কঙ্কালের মতো মনে হচ্ছে আর কি গাড়িগুলা। আমি আসলে দেখে ভয় পেয়ে গেলাম যে ইংলিশ মুভির মধ্যে এরকম দেখছি যে জিনিসপত্র যখন পুড়ে যায়, গাছপালা পুড়ে যায়, কীরকম জানি একটি বিধ্বস্ত ভয়ঙ্কর একটা ট্র্যাজেডি। এই যে এখানে দেখেন যা কিছু আছে, অনেক কাগজপত্র স্তূপ আকারে মানে পুড়ে আছে, এগুলো বস্তার মধ্যে বন্দি করে রাখছে। তো এই হলো অবস্থা। আমাদের দেশে আসলে এইরকম ঘটনা ঘটবে কখনো কল্পনা করতে পারিনি। তবে ছাত্র আন্দোলনের মধ্যে কিছু দুষ্কৃতিকারীরাই সুযোগ নিয়েছে, যেই সুযোগে আমাদের দেশের এত ক্ষতি হয়েছে আর কি বিভিন্ন জায়গায়। তবে বলা বাহুল্য, এই ক্ষতি পুষিয়ে উঠতে কত সময় লাগবে আসলে বলা যায় না। তবে বর্তমান সরকার খুবই চেষ্টা করছে এই ক্ষতি পুষিয়ে ওঠার জন্য। তাছাড়া আমাদের দেশে এমন ট্র্যাজেডি যেন আর না হয়, আমরা সেদিকে সচেতন থাকব। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ লাইক, কমেন্টস এবং শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।